গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 11 তারিখ, বুধবার। এই গাছটায় আরও দুটো ফুল হয়েছে, কিন্তু গাছটা শুকিয়েই যাচ্ছে, প্রচুর কুড়ি হয়ে আছে। আর একটা জিনিস দেখাই তোমাদের, আমার এখানে একটা রাবার প্ল্যান্ট আছে, জানো? এটা আমি ধরো 5 বছর আগে কিনেছি। এই একটা ডালের ওপরেই এই গাছটা বেড়ে উঠেছে, পুরো লম্বা হয়ে। পুরোনো পাতাগুলো নিচের দিক থেকে ঝরে ঝরে পড়ে যায়, আর একদম লম্বা হয়ে যাচ্ছে, না ডাল না পালা। এই গাছটা যে আমি কী করব বুঝতে পারি না। এখন আর বেশি পাতাগুলো বড়ও হচ্ছে না, মাথাটা চলে গেছে উপরের দিকে একদম। কি যে করব জানি না। আমার জানো তো শরীরটা আজকে একটু খারাপ, ঠান্ডা লেগেছে, খুব ব্যথাও, গা হাত পায়ে ভীষণ ব্যথা। 10 তারিখে তো ভিডিও করতে পারিনি, কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। আজকে তাও করেছি। আজকে একটু বেরোনোর আছে আমার মামামের সাথে। আসলে আজকের দিনটা হচ্ছে 11ই ফেব্রুয়ারি, আর আজকে হচ্ছে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। অনেকে বলবে আজকের দিনটা তোমার জন্য কি স্পেশাল। আমার জন্য স্পেশাল এটাই, আজকের দিনটা এসছিল বলে আমার জীবনে আমি আমার মেয়েকে পেয়েছিলাম। তাই আমি আজকের দিনটায় কোনো রকমভাবেই মন খারাপ করি না, আমি খুব আনন্দে কাটাই এবং আমার মেয়ের সাথে সেলিব্রেট করি। জানি না তোমরা কে কে একমত হবে, কিন্তু এটাতেই আমি ভালো থাকি, এটাতেই আমি আনন্দ পাই। তাই আজকে আর কোনো অজুহাত চলবে না, আজকে আমাকে একটু ওর সাথে বেরোতেই হবে। তবে খুব বেশি ঘোরাঘুরি নয়, যাব সিটি সেন্টার 1-এ একটা সিনেমা দেখব, দেখে বাড়ি ফিরে আসব। আমি সকাল সকাল ওষুধগুলো নিলাম, কারণ গা হাত পায়ে ব্যথা, একটু প্যারাসিটামল না খেলেই নয়। আর জলটা আগে খেয়ে নিলাম। ভাবছি বসে বসে, দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল, সময় যেন উড়ে যায়। 2004-এ আমার বিয়ে হয়েছিল। যাক, কাজ তো আর থেমে থাকে না, সময়ও থেমে থাকে না। আমি ঠাকুরের নামটা লিখে নিলাম। আমি সকাল সকালই লেখার চেষ্টা করি, স্নান টান সেরে ঠাকুরের নামটা লিখে তারপর আমি চা জল খাবার খাবো। গরমকালে এই জায়গাটা ভীষণ ভালো লাগে, শীতকালে প্রচণ্ড ঠান্ডা, সেটা উত্তর দিক, কিন্তু গরমকালে এখানকার হাওয়াটা খুব ভালো লাগে। আজকে আমি একটু বিস্কিট দিয়ে চা খেয়েছিলাম। শরীর ভালো না থাকলে না অনেক কিছু করতে ইচ্ছা করে না। আমি তো অনেক কিছু মেনটেনও করিনি। একটু ব্লিঙ্কিটে কটা জিনিস অর্ডার করার ছিল, অর্ডারটা করে নিয়ে তারপর আমি চাটা খেলাম। আজকে ব্রেকফাস্টে একটা রুটি বানাবো, দিদিকে দেখিয়ে দেবো, দিদিই বানাবে, কিন্তু অনেক রকমের আটা মিশিয়ে বানাবো, একদম গমের আটা দিয়ে বানাবো না। তাহলে কী হয়, গমের আটাটাতে প্রচুর, যেরকম ভাত সেরকমই আটার রুটি, কোনোটাই কম নয়। এটার মধ্যে আমি মিশিয়েছি 2 চামচ করে সমস্ত আটা, নিয়েছি গমের আটা, নিয়েছি রাগি ফ্লাওয়ার, আর নিয়েছি 2 চামচ, সবই 2 চামচ করে বেসন, নিয়েছি ওটসের আটা। ওটসের আটা কিন্তু আমার ঘরে তৈরি করা, রাগির আটাটা আমার কেনা। সমস্ত আটাগুলো একসাথে মিশিয়ে নিয়েছি, আর ওতে একটু দিয়েছি নুন। ও, আর 2 চামচ ছাতুও দিয়েছিলাম, আর দিয়েছিলাম আদা বাটা। অনেক সময় কাঁচা লঙ্কা বাটাও দিলে খুব ভালো টেস্ট হয়। শুধু শুধু আচার দিয়েও খাওয়া হয়ে যায়, কিচ্ছু লাগে না এর সাথে। তবে আজকে আমি বেরোবো বলে এটা দিয়েই, আমি এই খাবারটা খেয়ে আমি বেরিয়ে যাব, কোনো রকম ভাত টাত আর খাবো না। এটাই আমার লাঞ্চ বলতে পারো আজকে। একটু কুসুম কুসুম গরম জল দিয়ে দিদি এটা মেখে নিয়েছিল। আর আমাদের রুটিটা কিভাবে হয় সেটা আমার আজকে দেখানো হয়নি, পরের দিন দেখাবো।
তবে এটা মেখে একটু রেস্টিং টাইমে রাখতে হবে, একটু হালকা পাতলা করে, মানে খুব টাইট করে মাখবে না, কারণ একটু চাপা ঢাকা দিয়ে রাখবার সময় এটা একটু টাইট হয়ে যায়। আর এটার সাথে আমরা খেয়েছিলাম ডিম ভুজিয়া নিয়েছিলাম। আর আমার ঢ্যাঁড়স, আমি অবশ্যই সব পাতেই ঢ্যাঁড়স খাই জানো, তাই ঢ্যাঁড়স, ডিম ভুজিয়া আর এই রুটিটা, একটাই রুটি খেয়েছিলাম। ভীষণ ফুলফিল থাকে, একদম কোনো রকম কষ্ট হয় না, খিদে পায় না, আর তোমার মনে শান্তিও লাগবে। ডায়েটিং করছো, রুটি খাচ্ছ আটার, তা নয় এটা। তোমরা হয়তো অনেকে অপেক্ষা করে আছো আমি কেন আমার ওয়েট এর ছবিটা দিচ্ছি না, যেটা ওয়েট নিই সকালবেলা। আসলে আমাকে এক দিদিভাই বলেছিল যাতে আমি রোজ ওয়েট না নিই, কমেন্ট করেছিলেন যাতে আমি 10 দিন অন্তর নিই। হয়তো দিদিভাই কোনো জায়গা থেকে এটা বুঝে আমায় বলেছেন, কিন্তু জানো দিদিভাই, আমার খুব একটা কাজ হচ্ছে না এটাতে। আমি প্রায় 3-4 দিন ওয়েট নিইনি। সেই লাস্ট হয়তো 8 তারিখ আমি আমার ওজন মেপেছিলাম, আজকে 11 তারিখ। তো আমি ভাবছি কি আমি আবার ওয়েটটাতে, মানে ওয়েটটা মেপেই সকাল থেকে যেরকম দিন শুরু করি সেটাতেই করব, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কতটা কার্যকর হচ্ছে, মানে কতদিন কিসেতে ওয়েট বাড়ছে আর কিসে ওয়েট কমছে। নাহলে আমি না ঠিক বুঝে উঠতে পারছি না জানো। যাক, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার রেডি হচ্ছি, রেডি হয়ে তারপরে বেরিয়ে যাব। আমি একটু লেটেই আছি আজকে। মাম্মাম আগেই রেডি হয়ে গেছে। মাম্মাম ভীষণ পাঞ্চুয়াল এইসব ব্যাপারে, ও একদম লেট করে না, যে কোনো ব্যাপারে, যে কোনো জায়গায় যাওয়া বলো, কলেজ বলো, কোনো ইভেন্ট বলো, ও সবসময় আগে রেডি। আর ওকে বললাম তুই গাড়িটা কর, তারপরে একসাথে বেরিয়ে যাব। ও গাড়িটা করে নিয়েছে, গাড়ি এসে গেছে, চলো বেরোনো যাক। আজকে নিজেও রেডি হতে অনেকটা লেট করে ফেলেছি, গাড়ি এসেও অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আর রাস্তাতেও দেখো কত জ্যাম। টাইমে পৌঁছাতে পারলে হয়। আমার মনে হয় আমি লেট হব, আবার গিয়ে টিকিটও কাটতে হবে, টিকিটও কাটা নেই। চলো, সিটি সেন্টার আমি পৌঁছে গেছি, এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটতে হবে। মাম্মামকে বলেছি তুই আগে আগে যা, গিয়ে টিকিটটা কাট। বিজয়নগরের হিরে বলে একটা সিনেমা দেখবে বলেছিল, তার যে টাইমিংয়ে আমরা এসছি ওই টাইমিংয়ে নেই, তাই আমরা দেখছি মার্দানি 3। টাইম পার হয়ে গেছে, যেন চালু না হয় বাবা। অনেক সময় তো আগে অ্যাড দেয়। থ্যাংক গড চালু হয়নি, অ্যাড হচ্ছিল। সিনেমা দেখা হয়ে গেছে আমাদের, দারুণ সিনেমাটা হয়েছে। আর আমরা সিনেমাটা দেখে গেছিলাম KFC-তে। ওখানে আমরা বসে খাইনি, খাবার নিয়ে চলে এসেছিলাম বাড়িতে, কারণ বাড়িতে একটু আমি রেস্ট নিয়ে আবার কাজে যাব। গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, খাবার নিয়ে নিয়েছি, গাড়িও এসে গেছে। চলো বাড়ি যাওয়া যাক। আর খাবারে নিয়েছিলাম KFC-র খাবার, আর গাড়িতে খাবো বলে নিয়েছিলাম টি জাংশন থেকে কেক। সাথে সাথে দিদি চা করে দিয়েছিল, কি শান্তি। আমি ওইদিকে রেডি হয়ে গেলাম কাজে যাব বলে। কবে যে ক্যামেরাটা ঠিকঠাক ধরতে পারবো, অ্যাঙ্গেলগুলো ঠিক করে জানবো। আর আজকে রাতে আমি নিয়েছিলাম ডিম সিদ্ধ আর চিকেন, এটাই আমার ডিনার ছিল। ডিম সিদ্ধ কুসুম নিইনি কিন্তু। চলো আজকের জন্য